ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু। আসুন একটি ছোট করে ঈশ্বর বাক্য পাঠ করি। যোহন 14 অধ্যায় 2 পদ। আসুন আমরা শুনি। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর তোমার চরণ তলে প্রভুকে এই সময় যা কিছু বাক্য পাঠ করছি আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও, আমাদের আর্থিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের প্রভু তিনি বাক্যে আমাদেরকে বলেন যে আমাদের প্রভু তিনি বলেন যে আমাদের যে পিতার বাটি, সেই পিতার গৃহ কি অনেক বাসস্থান আছে। আর এই বাক্য এর আগেও আমি পাঠ করেছি, কিন্তু 3টি প্রচার তৈরি করা ছিল। তার মধ্যে এই একটি বলছি, এর আগে অন্যটা আমি বলেছি। সেই জন্য এই আজকে আরেকটি বাক্য আমি শেয়ার করতে চাই যে পিতার বাটি অনেক বাসস্থান আছে। আর এই পিতার বাটি বলতে এই পিতার যে গৃহ, আমি পিতার গৃহ আমি নাম আমি দিয়েছি। এই পিতার গৃহ, এই যে গুরুত্বটা কি আছে আমাদের জীবনে, পিতার যে গৃহ ওইটা কি গুরুত্ব আমাদের জীবনে আছে। যদি আমরা বাক্য আমরা পাঠ করি যে আমাদের বাড়ি বাইরের জগৎ থেকে আমাদেরকে কি করে, আমাদেরকে সুরক্ষা এবং আশ্রয়ের অনুভূতি প্রদান করে, আমেন। এই গতকাল খুব বৃষ্টি হয়েছে, আপনাদের ওইদিকেও খুব বৃষ্টি হচ্ছে, খুব খুব বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছে এই বারান্দা জল চলে আসছে এবং এই চারদিকে জল জমে যাচ্ছে। আবার ওইটা রাত্রে গিয়ে ওই জলের যে পাঁচিলের সামনে জলের যে একটা গর্ত মতো, ওইটা আবার পাস করে দেওয়ার পরে জল চলে যাচ্ছে, না হলে পাঁচিল টাচিল সব ভেঙে যেত। এইরকম বৃষ্টি কিন্তু গতকাল হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে আমরা একটা জিনিস দেখতে পারি যে ঝড় বৃষ্টি যখন হয় বা রোদ যখন হয়, আমরা বাড়ির বাইরে যদি আমরা থাকি, আমাদের কাছে কি ওইটা সুরক্ষিত কি আমরা থাকতে পারবো? আমরা সুরক্ষিত থাকতে পারবো না। সেই জন্য আমাদের গৃহের প্রয়োজন আছে। তাই আমাদের বাড়ি যেমন আমাদেরকে সুরক্ষা এবং আশ্রয়ের অনুভূতি প্রদান করে, সেটিভাবে এই বৃষ্টির সময় আমরা গতকাল ঘরে আমরা ছিলাম, বাইরে আমরা বেরাইনি। খুব বৃষ্টি, বিদ্যুৎ, এইগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঘরে ছিলাম, আমরা নিরাপদ ছিলাম, আমরা সুরক্ষিত ছিলাম, আমরা আশ্রয়ের মধ্যে আমরা ছিলাম। সেটিভাবে যে পিতার গৃহ, সেই পিতার গৃহ বিষয় প্রভু যিশু বলছে যে এই পিতার গৃহটা কি, আসলে স্বর্গের বিষয় বলছে। সেই স্বর্গের বিষয়, সেই স্বর্গে বলছে যে পিতার গৃহে অনেক বাসস্থান আছে। আর এই পিতার গৃহ আমাদের কেন প্রয়োজন আছে? কারণ পিতার গৃহ এই জন্য আমাদের প্রয়োজন আছে যে আমরা যেন সুরক্ষিত আমরা থাকি, আমরা যেন আশ্রয় আমরা পাই, আমরা যেন নিরাপদ আমরা থাকি। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশু যে পিতার গৃহের বিষয় বলেছেন, সেটা স্বর্গের বিষয়। আর সেই স্বর্গের যে গৃহ, সেইটা কি আমাদেরকে পার্মানেন্টলি, পুরোপুরি পার্মানেন্টলি, মানে যদি আমরা দেখি সারা জীবনের জন্য, স্থায়ী। পার্মানেন্টলি মানে তার গুরুত্ব আছে, তার স্থায়িত্ব আছে। সেই পার্মানেন্টলি আমাদের কি সুরক্ষা প্রদান করবে। হালেলুয়া। সেই পিতার গৃহ পিতা ঈশ্বর তিনি আমাদের বলে। তাই গীত সংহিতা 46 অধ্যায় 1 পদে বলে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, আমেন। সংকটের সময় তিনি আমাদের সহায়, আমাদের আশ্রয়, আমাদের বল, আমাদেরকে আশ্রয় প্রদান করবে আমাদের ঈশ্বর, আমেন। সেই ঈশ্বরের চরণতলে এই জন্য আমাদের কি থাকাটা গুরুত্বপূর্ণ আছে, থাকাটা তার চরণতলে আমাদের থাকা খুবই গুরুত্বপূর্ণ আছে, যাতে আমরা স্থায়ীভাবে আমরা সুরক্ষিত আমরা আমাদের জীবনে পাই। যেমন অনেকে এলআইসি করে, এলআইসি করলে কি হয়, অনেক টাকা কিছু অর্থ আপনি সেখানে সঞ্চয় করলে
একটা কালীন 15 বছর বাদে বা 21 বছর বাদে হতে পারে 25 বছর বাদে আপনি হয়তো আরো বেশি করে সেখানে অর্থ আপনি পাবেন যদি জমিয়ে রাখেন। এলআইসি করলে বা কোনো জীবন বীমা করে রাখলে সঠিকভাবে আপনাকে এলআইসি করার জন্য এগাতে হচ্ছে, কিছু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, কিছু আপনাকে সঞ্চয় করতে হচ্ছে, কিছু আপনাকে রাখতে হচ্ছে। সঠিকভাবে আমাদের জীবনেও এলআইসি করা দরকার প্রভুর কাছে। কিছুটা আমাদের জীবনের কিছু বিশ্বাস প্রভুতে আমাদের রাখতে হবে, সঞ্চয় আমাদের করতে হবে, প্রভুতে আমাদের জমাতে হবে। তাহলে সেই বিশ্বাসের মূলে প্রভু আমাদেরকে কিন্তু সেই প্রচুর পরিমাণে আশীর্বাদ, সেই পিতার গৃহে স্থায়িত্বভাবে থাকার আশীর্বাদ তিনি প্রদান করবে। হালেলুয়া। সেই জন্য বলছে আমাদের ঈশ্বরের আশ্রয় আমাদের, এবং এই পিতার গৃহ বলছে কি করে আমাদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। আমেন। সারাক্ষণ আপনি কাজ করুন, দিনে আপনি কখনো 24 ঘন্টায় কাজ করুন না কেন, কিন্তু পরের দিন বা আপনি 4-5 দিন ধরে টানা কাজ করুন বাইরে, কিন্তু সেই কাজ করার পরে আপনার মনে হবে যে আমার একটা স্থায়ীভাবে আশ্রয়, বা আমার স্থায়ীভাবে আমি একটু আশ্রয় নিলে আমার মানসিকভাবে আমি সুস্থতা আমি পেতে পারবো। তো সেই জন্য গৃহ কিন্তু আপনার মানসিক সুস্থতার একটা জায়গা। হালেলুয়া। আমেন। আপনি চারদিকে থাকুন, যে কোনো জায়গায় থাকুন, কিন্তু আপনার গৃহে যদি আপনি থাকেন তাহলে একটা মানসিক সুস্থতা কিন্তু আপনি আপনার জীবনে আপনি পাবেন। হালেলুয়া। বিশ্রামের মধ্য দিয়ে সঠিকভাবে পিতার গৃহ কিন্তু আমাদের মানসিক সুস্থতা তিনি প্রদান করবে। স্বর্গে বলছে যে স্বর্গে দাও দাও করে আগ্নেয়গিরির মতো, সেই লাভার মতো, হ্যাঁ, সেই কি বলে আগুন জ্বলবে, এটা নরকে আগুন জ্বলবে, আর সেখানে বলছে সবাই রোদন করবে, ক্রন্দন করবে। সেখানে কি আপনার কি মনে হয় সেই নরক জায়গাটা, সেটা কি আপনার কাছে শান্তির জায়গা বলে মনে হবে? যদি আমি মুখে বলি যে সেখানে ক্রন্দন, সেখানে দাঁত, হ্যাঁ, একে অপরের দাঁত দন্ত ঘর্ষণ করবে, এমন সেখানে পরিস্থিতি, আগুনের সেই উত্তাপ তাদের জীবনে পাবে, সেখানে কি আমরা সেখানে মানসিক সুস্থতা আমরা পাবো? সেখানে পাবো না। যদি বাইবেলে এইভাবে লেখা থাকে তাহলে সেখানে মানসিক সুস্থতা নেই, কিন্তু স্বর্গের বিষয় লেখা আছে, সেখানে মানসিক সুস্থতা আছে। সে আমরা ঈশ্বরের ভোজনা করব সেখানে আনন্দের সহিত। হালেলুয়া। তার মানে সেখানে মানসিক সুস্থতা আমাদের আছে। সেই ঠিকভাবে পিতার গৃহ কিন্তু আমাদের মানসিক সুস্থতা আমাদের প্রদান করবে, যেমন আমাদের গৃহে আমাদের মানসিক সুস্থতা আমরা পাই। হালেলুয়া। এবং শেষে বলি যে পিতার গৃহ, এই এই যে পিতার গৃহ বলতে যেমন একটি বাড়ি আমাদের কাছে কি একটি নিজস্ব জায়গা। আমেন। যতই আপনি বাইরে থাকুন না কেন, কিন্তু আপনার নিজের যে গৃহ, ওই নিজের যে বাড়ি, ওটা আপনার নিজস্ব জায়গা। আপনি আপনার বাড়িতে গিয়ে একটা নিজস্বতা আপনি অনুভব করবেন যে আমার জমি। হালেলুয়া। সেঠিকভাবে প্রভু তিনি আমাদেরকে বলছেন যে পিতার যে গৃহ, ওটাও আমাদের নিজস্ব জায়গা। হালেলুয়া। সেই পিতার গৃহে যদি আমরা বিশ্বাস আমরা স্থাপন করি, পিতা ঈশ্বর তিনি বলছে ওটাও আমাদের নিজস্ব জায়গা, ওটা আমাদের আসল বাড়ি। ওইটা আমাদের এই জগতের বাড়ির থেকেও, এই বাড়ি একদিন ফেলে দিয়ে চলে যেতে হবে, তবে এই বাড়িও গুরুত্ব আছে। আপনার এই জাগতিক শরীর, হ্যাঁ, সেখানে বিশ্রাম নেওয়ার জন্য এই বাড়িটাও গুরুত্ব আছে। হালেলুয়া। সেদিকভাবে প্রভু আমাদের বুঝতে দিচ্ছে যে পিতার গৃহ আমাদের আরো সব থেকে বেশি দরকার আছে, কারণ এই বাড়ি আমাদের 50, 60, 70, 80 বছর আমরা ব্যবহার করব, কিন্তু পিতার গৃহ সারা জীবনের জন্য অনন্তকালীন আমরা ব্যবহার করব। হালেলুয়া। সেই জন্য করিন্থীয় 5:1 বলে, কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথুনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী এবং স্বর্গে স্থিত। আমেন। বলছে আমাদের এই বাটি, পার্থিব বাটি একদিন ভেঙে যাবে, কিন্তু ঈশ্বরের দত্ত, ঈশ্বর তিনি দিয়েছেন, দান করেছেন এক গাঁথুনি আমাদের আছে, তা হলো অহস্ত নির্মিত, হাত দ্বারা নির্মিত নয়, কিন্তু অনন্তকাল স্থায়ী এবং স্বর্গে স্থিত, স্বর্গে আছে। হালেলুয়া। সেই গৃহ কিন্তু আমাদের বলছে যে আমাদের নিজস্ব জায়গা। তাই পিতার বাটি এত গুরুত্ব আমাদের জীবনে আছে। পিতার বাটি আমাদেরকে সুরক্ষা দেয়, মানসিক সুস্থতা দেয়, এবং পিতার বাটি আমাদের একটা নিজস্ব জায়গা হিসেবে বুঝতে আমাদের জীবনে সাহায্য করে। তাই আপনাদের বলি, আসুন আমরা উৎসাহিত হই, একে অপরের শ্রোতা বক্তা উভয়ই আমরা উৎসাহিত হই, আমাদের সেই পিতার গৃহ, সেই গৃহকে আমরা গুরুত্ব দিই, যাতে আমরা সেই অনন্তকাল ধরে সেই গৃহে আমরা স্থায়ীভাবে আমরা থাকতে পারি। এবং ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।